আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমাদের মুরগিগুলা কিন্তু এই খামারের মুরগিগুলার বেশ কিছু মুরগি ঠান্ডা লাগিয়ে গেছে। তো ঠান্ডার কারণে ওই যে দেখেন এক পিস মুরগি ওখানে মারাও গেছে। তো আমরা চাইতেছি এখন ঠান্ডার একটা কোর্স করতে। ঠান্ডা লাগার আসলে কারণটা হলো আমরা সময় মতো এই জায়গাটা বড় করে দেই নাই, তার ফলে কিন্তু ঠান্ডা লেগে গেছে। কারণ আমরা শীত থেকে বাঁচার জন্য মুরগিকে একটু গরম রাখতে গিয়ে অল্প জায়গার ভিতর মুরগিগুলা রাখছিলাম। তো এখন কিন্তু জায়গাটা আসলে বড় করে দিছি। তো আমরা মানে ওই ঠান্ডা লাগার পর আর কি, তারপরেও সবগুলা মুরগি মোটামুটি সুস্থ আছে, কিন্তু বেশ কিছু মুরগির ঠান্ডা লাগছে। তো বাকি সবগুলা মুরগি যাতে একটু সেফ থাকে, তাই আমরা একটা ঠান্ডা কোর্স করব। তো আমরা ঠান্ডা কি কি ওষুধ ব্যবহার করতেছি এবং কোন কোম্পানির ওষুধ ব্যবহার করতেছি এবং কি দিতেছি মর্টালিটি কমানোর জন্য কি দিতেছি A to Z আমরা এই ভিডিও পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ। আর তারপরও আমরা ওই ওষুধটি কতটুকু মাত্রায় প্রয়োগ করতেছি আর আমাদের কত পার্সেন্ট মোটামুটি ঠান্ডা আছে এরকম বিষয়েও আপনাদের সামনে তুলে ধরবো। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 13 দিন। তো 13 দিনে আল্লাহর রহমতে মুরগিগুলা কতটা গ্রোথ আসছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এই দেখেন, আমি একটু ভালো করে দেখাই। দেখেন মুরগিগুলা মাত্র 13 দিনের গ্রোথটা দেখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রোথ আসতেছে। তো এই মুরগিগুলা আমাদের সবাই অনুযায়ী আল্লাহর রহমতে ওয়েট এসে পড়বো এবং ওই খামারে যে আমাদের মুরগিগুলা আছে ওই মুরগিগুলা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। এটা হলো ওই মুরগিগুলা সময় মতো পর্যাপ্ত পরিমাণে ওয়েট আসে নাই, এখনো খুব ছোট ছোট। আর এই খামারের মুরগিগুলা মোটামুটি তুলনামূলকভাবে বেশ অনেকটাই বড়, দেখেন বেশ অনেকটাই বড় বড় মুরগি। তো এইগুলা মানে 70%ই মুরগি দেখে মনে হচ্ছে যে এখানে 70%ই মোরগ আছে। তো মোরগগুলো আপনারা তো সচরাচর দেখেনি, ওজন ভালো হয়, খাদ্য ভালো খায় এবং এদের থেকে মাংসও ভালো হয়। তো এখানে কিন্তু দেখে মনে হচ্ছে 70%ই মোরগ আছে, 30% মুরগি আছে। তো আমার ওই খাবার দেখে মানে 50-50 এরকম একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা। আজকে মুরগির বয়স 13 দিন। 13 দিনে আমরা ঠান্ডার কি কোর্স করব এবং কি ওষুধ ব্যবহার করব, অ্যান্টিবায়োটিক হিসাবে কি দিব A to Z পরবর্তী কোনো ভিডিওতে জানাই দিব। তো মুরগির একটু ঠান্ডা আছে, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মুরগির লিটারটাও নতুন লিটার দিছি এবং অনেকটা বড় করে দিছি। ওই পাশের লিটারটা শুকানোর জন্য মুরগিকে পর্যাপ্ত পরিমাণে স্পেস দিছি। এর পরবর্তীতে আমরা যেটা করব এটা হলো এই মুরগির খামারের জায়গাটা যেটা আছে, এই যে এখানে যে আমাদের জায়গাটা আছে, এটা আমরা আরো বৃদ্ধি করে দিব, একদম প্রপারলি ছেড়ে দিব। কারণ মুরগির ওই দিকটা দিয়ে যে প্রথমবার আমরা রাখছিলাম, তো এদিকে লিটারটা যাতে শুকাইতে পারে। আর এদিকের ব্রোডারগুলো আমরা এখনো খুলি নাই, তো ব্রোডারের লাইনগুলো দেখি খুলে দিব। আমরা উপরে ভালো লাইটের ব্যবস্থা করছি যাতে পর্যাপ্ত পরিমাণে হিট এবং আলো হয় খামারে। তো আপনারা পোলট্রি খামার যারা করবেন তারা অবশ্যই এই বিষয়টাও লক্ষ্য রাখবেন, খামারের ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো হয় মুরগি বড় হয়ে যাওয়ার পরে। আর ব্রুডারের সময় তো আপনার ব্রুডার থেকে আলো উৎপন্ন হবে, ওটা সমস্যা নাই ব্রুডিংয়ের সময়। তো ব্রুডিংয়ের পর যাতে পর্যাপ্ত পরিমাণে আলো হয় এটাও অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।